আজকে ছিল আমাদের 30 ডেজ চ্যালেঞ্জের ডে 2, কিন্তু আজকে সকাল থেকে অঙ্কিতার মুড এতটা খারাপ ছিল যে ও আমার সাথে ঠিক মতো কথাও বলছিল না। আসলে অঙ্কিতার মায়ের জন্মদিনের দিন একটা আননোন নাম্বার দিয়ে কল করে অঙ্কিতাকে যা তা গালাগালি দেয়, আর এটাও বলে আমি নাকি ওই আননোন ব্যক্তিটার থেকে টাকা ধার নিয়েছি, যেটা সম্পূর্ণ মিথ্যে কথা ছিল। আমরা তো একদমই বুঝতে পারছিলাম না কে এই কাজটা করেছে, তাই প্রথমে আমরা একটা পুলিশ কেস করি, আর পুলিশের থেকে কোনো রেসপন্স আসছে না দেখে অঙ্কিতা নিজেই বের করে নাম্বারটা কার ছিল, আর জানতে পারার সঙ্গে সঙ্গে আমরা কনফার্ম হওয়ার জন্য সমস্ত প্রুফ নিয়ে চলে যাই সেই জায়গায়। অ্যাকচুয়ালি অঙ্কিতা যেখান থেকে ওর স্কুটিটা কিনেছিল সেই স্টোরেরই একটা স্টাফ আমি নাকি টাকা ধার নিয়েছি এই মিথ্যে কথাটা বলে অঙ্কিতাকে যা তা ভাষায় খিস্তি দেয়। দোকানটা ভালোভাবে চিনে রাখো আর লোকটাকেও ভালোভাবে দেখে রাখো। প্রথমে ছেলেটা একদমই স্বীকার করতে চাইছিল না যে ভুলটা ও করেছে, তারপর যখন আমরা প্রমাণ সহ সবাই মিলে ধরি তখন ও স্বীকার করে যে হ্যাঁ কাজটা ওই করেছে। এটা হচ্ছে আমাদের কোনা বাজারের অটো স্মার্ট। কাস্টমারদের সাথে এরা কিভাবে ব্যবহার করে সেটা জেনে রাখো। কথায় আছে না, সত্যি কোনোদিন লুকিয়ে থাকে না। আমার দোষ, আমি ভুল বলেছি, ঠিক আছে, সব মানছি, আমি স্বীকার করছি। কেন তুই আমার চিনতিস? যাই হোক, অঙ্কিতা অনেকদিন ধরে এই ব্যাপারটা নিয়ে ডিপ্রেশনে ছিল, কারণ আমাদের লাইফে এরকম ফার্স্ট টাইম কোনো ঘটনা ঘটছে। শেষে ছেলেটা অঙ্কিতার কাছে ক্ষমা চাওয়া ব্যাপারটাকে আর বড় না করে ওকে ছেড়ে দিই। আমাদের 30 ডেজ চ্যালেঞ্জের সেকেন্ড দিনটা যে এরকম ভাবে কাটবে আমরা কখনো ইমাজিনও করতে পারিনি। যাই হোক, এই ঘটনাটা থেকে আমরা এটাই শিখলাম, সত্যি কখনো লুকিয়ে থাকে না। সারাদিনের ঝামেলার কোনো বাজে এফেক্ট যেন অঙ্কিতার উপর আর না পড়ে, সেই জন্য সন্ধ্যেবেলা আমি ওর মুড ঠিক করার জন্য ফুচকা এনে দিয়েছি, আর ফাইনালি ফুচকাটা পেয়ে ওর মুখে একটু হাসি দেখতে পেলাম। আর এভাবেই এন্ড করেছিলাম আমাদের চ্যালেঞ্জের সেকেন্ড দিনটা। আর তোমরা কারা কারা চাও আমরা এই 30 ডেজ চ্যালেঞ্জটা কমপ্লিট করি অবশ্যই কমেন্ট করে জানি। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে ডে 3। ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে নিও।